মায়ের আংটিতেও শেষ রক্ষা হলো না ছেলের। দমকল ব্লকের ভগীরথপুর অঞ্চলে আবারও ভগীরথপুর বাজারপাড়া এলাকায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ব্যাঙ্গালোরে কাজে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হলো দমকল ব্লকের ভগীরথপুর অঞ্চলের ভগীরথপুর বাজারপাড়া এলাকার এক যুবকের। মৃত যুবকের নাম রসুল শেখ, বয়স 35 বছর। 2 মাস আগে কাজের জন্য ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করত সে। হঠাৎ করে 3 দিন আগে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফোন করেন তার চিকিৎসার টাকার জন্য। সেই খবর আসতেই তার মায়ের আংটি বন্দুক দিয়ে 10,000 টাকা ছেলে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে পাঠানো হয়। তারপর সেখানেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখানেই রসুল শেখের মৃত্যু হয়, কিন্তু তার আর হলো না বাড়ি ফেরা। এরপর ভগীরথপুর অঞ্চলের ভগীরথপুর বাজারপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুর খবর আসতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। এখনো পর্যন্ত মৃতদেহ ব্যাঙ্গালোর থেকে কিভাবে বাড়িতে পৌঁছাবে সেই চিন্তায় রয়েছে বাড়ির লোকজন। এখন ব্যাঙ্গালোরে মৃতদেহ আছে বলে জানা যায়। আগামীকাল সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বাড়িতে পৌঁছানোর কথা নিজ বাড়িতে। রসুল শেখের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতে গ্রামের লোকজন তার বাড়িতে যান। মৃত রসুল শেখের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমার 3 বছরের ছেলেকে মানুষ করবে। আমি এখন অসহায় হয়ে পড়েছি। আমার সংসারের কাজের একমাত্র ভরসা আমার স্বামী ছিলেন। তার বাড়িতে এক ছেলে এবং বৃদ্ধ আর মা রয়েছে। বাড়ির সকলেই এভাবে রসুল শেখের হঠাৎ মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারছে না। শেষবারের মতো রসুল শেখের মৃতদেহ দেখার জন্য পাড়া প্রতিবেশীর এলাকায় ভিড় জমায়। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। কান্না দিচ্ছে। সেই মঙ্গলবারের কথা শুনে 1000 টাকা মেরেছি। বুধবারের দিনে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে 1টার সময় তো ফোন এসছে, দিয়ে বলছে 10,000 টাকা দেন, আপনার ছেলে না হলে বাঁচবে না। দিয়ে আংটি বন্দুক দিয়ে 10,000 টাকা নিয়ে মেরেছি পাম্পে। এই রাত 10টায় মারা গেছে। কি কাজ করতো আপনার ছেলে? আমার ছেলে লিভার দিত, মিস্ত্রি। কতদিন ধরে ওখানে কাজ করে? 2 মাস পুজো হলো না, 4-5 দিন কম আছে। ঈদের পরে গিয়েছিল নাকি? ঈদের পরে গিয়েছিল? হ্যাঁ, ঈদের পর 22 দিন কাদিন গেছে। অসুস্থ হয়েছিল না? না, কিছু ছিল না গো। জ্বর হয়ে জ্বরের সম্বাদই পেয়েছি। দিয়ে আমার ছেলে রাত 10টায় বেড়ে গেছে। দিয়ে বোমা রাত 10টাতে ফোন করছে, 10:30টায়। দিয়ে বোমা জিজ্ঞেস করছে ওখানকার ছেলে পেলেকে। তখন বোমাকে বলছে, তুমি কে? তো আমি আর স্ত্রী, তাই বলেছে। তখন বোমাকে বলেছে, তোমার দেওরকে দাও মোবাইল, তাই বলেছে। দেওরকে মোবাইল দিয়েছে আমার ছোট ছেলেকে। তখন ওকে মোবাইল দেওয়ার পরে ও ছুটে ওকে বলেছে, তুই বাইরে যা। ও তখন পথে চলে গেছে। আমি তখন পেট চলে গিয়ে আর পাত্তা তুলতে পারিনি। তারপরে জানতে পারছি আমার